কোরআনটাকে স্বয়ং আল্লাহ নিজেই রচনা করেছেন, অথচ নিজেই মানুষের কাছে ঋণ চেয়েছেন। এর থেকে বড় কথা হচ্ছে যে কোরআনের মধ্যে যে দোয়াগুলো আল্লাহ রচনা করেছেন, সেই দোয়াগুলো কে রচনা করেছেন? অথচ কোরআনটা আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষে রচনা করা সম্ভব নয়। তাহলে এই দোয়াগুলো কে রচনা করেছেন? আল্লাহ স্বয়ং নিজেই রচনা করেছেন এবং ঋণটাও আল্লাহ চেয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন একসঙ্গে হয়ে সকল শক্তি নিয়ে যদি প্রচেষ্টা করে, তবুও এই কোরআনের মতো আরেকটি কোরআন আনতে পারবে না। এটা সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 88 নম্বর আয়াতে। আর এই কোরআনটা হচ্ছে পুরোপুরি আল্লাহর কথা, যেটা কালাম বলা। সূরা নিসা 4 নম্বর সূরার 82 নম্বর আয়াতে আছে, কোরআন আল্লাহর কথা ছাড়া অন্য কিছু হতো তাহলে অবশ্যই এর মধ্যে অনেক কিছু অসঙ্গতি থাকতো। সূরা আনামে 155 নম্বর আয়াতে বলছে, আমি এই কল্যাণময় কোরআন নাজিল করেছি, সুতরাং কোরআন অনুসরণ করো। সূরা ইউসুফ 10 নম্বর সূরা ইউসুফের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষে রচনা করা সম্ভব নয়। সূরা বনী ইসরাইলের 17 নম্বর সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজিল করেছি, কোরআন বিশ্বাসীর জন্য নিরাময় এবং রহমত। সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে বলছে যে এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে রচনা করা সম্ভব নয়। 15 নম্বর সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছে যে নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক, আমি এর রক্ষণাবেক্ষণ করব। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কোরআনটা স্বয়ং আল্লাহ নিজেই রচনা করেছেন, আর অন্য কোনো মানুষ বা জিন সবাই সব শক্তি একসঙ্গে মিলিয়েও যদি চেষ্টা করে, এরকম আর একটা কোরআন রচনা করতে পারবে না। তো এই যে কর্জে হাসানা, যেটাকে ঋণ বলা হচ্ছে, এই ঋণটা মানুষের কাছে চেয়েছে। এখানে সূরা বাকারা 245 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কে আল্লাহকে উত্তম ঋণ দেবে, কর্জে হাসানা দেবে, আল্লাহ তার জন্য বহু গুণে ফেরত দেবেন, বহু গুণে প্রবৃত্তি সহ ফেরত দেবেন। সূরা হাদিদের 11 নম্বর আয়াতে বলছে তোমরা কে আছো যে আল্লাহকে কর্জে হাসানা বা উত্তম ঋণ দেবে। 64 নম্বর সূরা তাগাবুনে 17 নম্বর আয়াতে বলছে যে হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি এর বহু গুণে প্রতিদান দেবেন। তাহলে যিনি কোরআন রচনা করেছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ, এটা আগে বললাম। তিনি আবার উত্তম ঋণ মানুষের কাছে চাইছেন। কেমন ব্যক্তি আছো যে উত্তম ঋণ প্রদান করবে, তার জন্য বহু গুণে ফিরিয়ে দেবেন, এগুলো মানুষের কাছে আল্লাহ চাইছেন। কারণ হচ্ছে কোরআনটা তো স্বয়ং আল্লাহ নিজেই রচনা করেছেন, অন্য কোনো মানুষ বা জিন করেনি। বিশ্বের কোনো মানুষের ক্ষমতা নাই যে ওরকম কোরআন রচনা করতে পারবে। তাহলে দোয়াগুলো যে করেছে, দোয়াগুলো স্বয়ং আল্লাহ নিজে রচনা করেছেন। সেগুলো যে রচনা করেছেন সূরা আল ইমরানে 194 নম্বর আয়াতে 194 নম্বর আয়াতে বলছি, আমাদের প্রতিপালক তুমি স্বীয় রসুলের মাধ্যমে আমাদেরকে যেসব বস্তুর ওয়াদা শুনিয়েছ তা আমাদেরকে দান করো এবং কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করো না, নিশ্চয় তুমি ওয়াদা খিলাফ করো না। এই কথাটা কে রচনা করেছে এবং কার কাছে চেয়েছে? সূরা আল ইমরানের 193 নম্বর আয়াতেও আল্লাহ এখানেও এটাও রচনা করেছে, স্বয়ং নিজেই রচনা করেছে যে তিনি কি বলছেন যে আমাদের প্রতিপালক, আমরা একজন ঘোষণাকারীকে ঈমানের ঘোষণা করতে শুনেছি যে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো,
সেই অনুযায়ী আমরাই মেনে নিচ্ছি। সুতরাং হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করো এবং আমাদের থেকে আমাদের মন্দ কাজগুলো দূরে সরিয়ে দিতে বলছে, বিতাড়িত করো। আর যে নেক বান্দার সঙ্গে আমাদের সামিল করো, যারা নেক বান্দা তাদের সঙ্গে আমাদের সামিল করতে বলছেন এবং আমাদের মৃত্যু ঘটাও। এগুলো কে বলছেন? এগুলো তো কোনো মানুষের রচনা করেনি, মানুষে লেখেনি। 23 নম্বর সূরা মুমিনুনের 97 নম্বর আয়াতে বলছে যে হ্যাঁ আমার প্রতিপালক, আমি শয়তানের কুমন্ত্রণা হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। 59 নম্বর সূরা হাসারের 10 নম্বর আয়াতে বলছেন যে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আর আমাদের ভাইদেরকে ক্ষমা করো, যারা ইমানের ক্ষেত্রে তোমার অগ্রবর্তী হয়েছে আর যারা ইমান এনেছে তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক, তুমি বড়ই করুণাময়, অতি দয়ালু। সূরা বাকারা 286 নম্বর আয়াতে বলছে যে হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি অর্থাৎ ত্রুটি যদি হয় সেই জন্য আমাদেরকে পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভাবে অর্পণ করেছিলে আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। হে প্রভু, আমাদের ওপর সাতাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদেরকে ক্ষমা করো, দয়া করো। তুমি আমাদের প্রভু, সত্য অস্বীকারীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। সূরা বাকারা 285 নম্বর আয়াতে বলছে হে আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, শেষ পর্যন্ত আমরা তোমার কাছেই ফিরে যাব। তাহলে আগে প্রথমেই বলেছি কোরআনটা, পুরো সমস্ত কোরআনটা, টোটাল কোরআনটা আল্লাহ স্বয়ং নিজেই রচনা করেছে। আর এই দোয়াগুলো যে যিনি লিখেছেন তিনি স্বয়ং নিজেই লিখেছেন। তাই আল্লাহ আবার কোন আল্লাহর কাছে দোয়াগুলো চেয়েছেন এবং কার জন্য ক্ষমা চেয়েছেন এটা বোঝার বিষয় আছে। কিন্তু মানুষ কি করে? আল্লাহর কাছে দোয়া চায়। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দোয়া চায়। এগুলো ঠিক নয়। হাত তুলে দোয়া চা, মাইকিং করে দোয়া চা, এগুলো ঠিক না। আল্লাহ হচ্ছে সর্বদ্রষ্টা, সর্বস্রষ্টা, সর্বশ্রোতা, বসির, খবির, অর্থাৎ সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা। আর আল্লাহ স্বয়ং নিজেই অন্তর্যামী। মনের অন্তরের ভাবনাটাও আল্লাহ স্বয়ং নিজেই জানেন। হাত তুলে মাইকিং করে চিল্লে দোয়া করা মানে আল্লাহকে কম দৃষ্টি, এটা ভাবনা যে আল্লাহ কম দেখে সেই জন্য হাত তুলছে। আর চিল্লে মাইকিং করা মানে আল্লাহ কম শোনে। অথচ আল্লাহ অন্তর্জামিন। শোনা দেখা তো দূরের কথা, সে অন্তরের মধ্যেই সে অন্তর্জামিন। ভবিষ্যতে কি হবে সেটাও তিনি জানেন, আর অন্তরের ভাবনাটাও তিনি জানেন। তাহলে এই হাত তুলে মাইকিং করে দোয়া চা, আল্লাহ স্বয়ং নিজে অনেক দোয়া রচনা করেছেন কোরআনের মধ্যে। এগুলো কোন আল্লাহর কাছে চেয়েছেন এবং কেন চেয়েছেন, কিসের জন্য চেয়েছেন? ঋণও চেয়েছেন, মানুষের কাছে ঋণ চেয়েছেন আল্লাহ। তাহলে আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন হয় না, তাহলে ঋণটা কেন চেয়েছেন? দোয়াগুলি কিসের জন্য চেয়েছেন, কার কাছে দোয়া চেয়েছেন এবং কিসের জন্য দোয়া চেয়েছেন, আর অপরাধটাই কি, এগুলো জানার বিষয় আছে। কিন্তু মানুষ আল্লাহর কাছে দোয়া চাইছে। মানুষ যে দোয়াগুলো চায় অ্যাকচুয়ালি লাওয়াল হাদিস থেকে, এই দোয়াগুলো একটাও লেখা নেই। প্রত্যেকটা বিষয়ে দোয়া, সকালে বিছানা থেকে উঠার পর দোয়া শুরু হলো প্রত্যেকটা কাজকর্মে, এবং শুতে যাওয়ার সময় যখন শয়ন করতে যায় তখনও দোয়া পাঠ করে। আল্লামা বিসমে কমত আইয়া বলে। এই দোয়াগুলো যে পাঠ করে, এই দোয়াগুলো একটা দোয়া কোরআনের মধ্যে, পেচ্ছাপ পায়খানা করতে গেলে যে দোয়াগুলো গুফরনাকা বলে, আল্লাহ নিয়াজুবাকে মিনাল কুবসি ওয়াল খাবাইস, এইগুলো যে বলে, এগুলো তো একটাও লেখা নেই কোরআনের মধ্যে, কিন্তু তবুও পাঠ করে। কেন পাঠ করে যায় না? আল্লাহ স্বয়ং নিজে দোয়া পাঠ করেছেন কোরআনের মধ্যে, বহু দোয়া পাঠ করেছেন, আরো অনেক দোয়া আছে, আমি সবগুলো বলছি না। আল্লাহ স্বয়ং নিজে ঋণ চেয়েছেন মানুষের কাছে, আবার আমরা আল্লাহর কাছে দোয়া চাইছি, আবার আল্লাহর কাছে হাত তুলে
আবার মাইকিং করে বিভিন্নভাবে দোয়া চাওয়া হচ্ছে। এগুলো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এগুলো আমাকে বুঝিয়ে বলবেন কমেন্ট করে প্লিজ। তাহলে আমার মানে দুশ্চিন্তা থেকে আমি দূরীভূত হব। নাহলে এই যে ভিন্ন মতামতগুলো, এগুলো আমার মাথায় মানে ঘুরতেই থাকবে যে এগুলো কি বিষয়, এগুলো কি অ্যাকচুয়ালি বিষয়টা কি হতে পারে। আল্লাহ নিজে ঋণ চাইছে মানুষের কাছে, আবার দোয়াও চাইছে। জানি না কোন আল্লাহর কাছে, কোন রবের কাছে, কোন প্রতিপালকের কাছে আল্লাহ দোয়া চাইছেন এবং তিনার অপরাধটাই কি, ঋণটাই বা কেন চাইছে। তিনি তো অভাবমুক্ত, তাহলে তিনার অভাবটাই বা কি, এগুলো বিষয়গুলো জানতে হবে। অ্যাকচুয়ালি জানার বিষয় জানতে গেলে অনেক অনেক জ্ঞান অর্জন করতে হবে। শুধু শুধু লাওয়াল হাদিসের দোয়া পাঠ করা মানে এগুলো পাগলামি ছাড়া অন্য কিছু নয়। পাগলামি শুধুমাত্র। আল্লাহ তো সালাম দিয়েছেন সব নবীকে, কোন নবীকে সালাম দিতে ছাড়িনি। প্রত্যেকটা আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীকে সালামুন আলাইকুম, সব নবীকে সালাম দিয়েছেন। আর মানুষ সালাম দিচ্ছে মানুষকে, মানুষকে সালাম দিচ্ছে। এগুলো কি হচ্ছে? সালাম দেওয়ার, সালামটা শান্তি, সালাম মনে হচ্ছে শান্তি। শান্তির ব্যবস্থাটা আল্লাহ করতে পারে একমাত্র, মানুষ তো আর পারে না শান্তির ব্যবস্থা করার। মানুষের কোনো সাধ্য নাই যে শান্তির ব্যবস্থা করতে পারে। শান্তির ব্যবস্থা আল্লাহ করতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে সেটা কর্ম দ্বারা চেয়ে নিতে হয়। শান্তির ব্যবস্থাটা নিজের আচরণ দ্বারা, নিজের কর্ম দ্বারা চেয়ে নিতে হয়। আল্লাহ তো বলছে আমি কোনো মানুষের জাতকে পরিবর্তন করব না, সে নিজে যতক্ষণ না পরিবর্তন করতে পারে। তাহলে মানুষের জাতটা কি? ব্লাডের জাত, যেটা পূর্বের যে পূর্বপুরুষের যে ব্লাড, সেই ব্লাড থেকে যে জাতটা, যে স্বভাবটা এসছে, সেই জাতটা স্বভাবটাকে আল্লাহ বলছে আমি পরিবর্তন করব না, সে নিজে যতক্ষণ না পরিবর্তন করবে। তাহলে এখানে আবার আল্লাহর কাছে আবার দোয়া চাইছে। এইগুলো কি হচ্ছে? এগুলো, এই বিষয়গুলো আমি ভাবি মাঝে মাঝে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ওরা ঠিক করছে না ভুল করছে। কোরআনের দৃষ্টান্ত অনুযায়ী আমি যেটা আমার সাধ্য আমি বুঝালাম, আমার সাধ্যর জন্য আমি বুঝালাম। আল্লাহ তো অন্তর্জামিন, আল্লাহ তো অন্তরের খবর জানে তো। আর যে সমস্ত দোয়াগুলো পাঠ করে বিভিন্ন মাওলানারা যে সমস্ত দোয়াগুলো পাঠ করা শিখিয়েছে, এই দোয়াগুলো অ্যাকচুয়ালি কোরআনের মধ্যে কোথাও লেখা নেই। আল্লাহ তো বলছে, আল্লাহ কাকে বলছে যে যদি সে আমার রচনার বাইরে একটা অক্ষর বেশি কিংবা কম লেখে, সে, তাহলে সেটা কে? সেটাকে আগে জানতে হবে। সে যদি একটা অক্ষর বেশি কিংবা কম বলে, আমি তার ডান হাত ধরে কণ্ঠশিরা কেটে জাহান্নামে ফেলে দিতাম। পৃথিবীর কোনো মানুষ নেই যে সে এই মানে জাহান্নাম থেকে তাকে উদ্ধার করতে পারে। এর পরেও এবার এতগুলো বেশি যে দোয়াগুলো যে পাঠ করে যারা, এগুলো একটা অক্ষর কেন, অনেক দোয়ার অনেক অক্ষর হয়ে যাচ্ছে তো, অনেক দোয়ার অনেক অক্ষর বেশি হয়ে যাচ্ছে। তারা কি ভয় পায় না আল্লাহকে? যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে, হুকুম আল্লাহ যেগুলো নির্দেশ করেছে তার বিরুদ্ধে চলা ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ বলেছে যে একটা অক্ষর বেশি বেশি কিংবা কম সে যদি বলে, তাহলে আমি তার ডান হাত ধরে সিধা জাহান্নামে ফেলে দেবো, কণ্ঠনালী কেটে ফেলে দেবো। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে তাকে উদ্ধার করে। তাহলে এত দোয়া যে পাঠ করছে, হাজার হাজার দোয়া, সমস্ত দোয়াগুলো একটাও যেটা কোরআনের নির্দেশ নেই। কোরআনের মধ্যে আল্লাহ বলেই নেই এরকম দোয়া, এরকম কোরআনের মধ্যে রচনাই করেন, এরকম কোরআনের মধ্যে লেখাও নেই। তারপরে বলছে, জানি না এটা বেদাত হবে কি জানি না, বেদাত কথাটা খুব খারাপ কথা। অ্যাকচুয়ালি এগুলো আল্লাহর বিরুদ্ধে, বিধানের বিরুদ্ধে। আল্লাহর যে বিধান কোরআনের মধ্যে দিয়েছে এটাই সঠিক বিধান। আল্লাহ বিধানকে কাউকে অংশী করে না। আল্লাহর বিধানটাকে কাউকে, কোনো মানুষ, পৃথিবীর মানুষকে কাউকেই অংশী করে না, স্বয়ং নিজে সেটাকে রচনা করেন। আর বিধানটা আল্লাহ মানুষকে যে রিসালাত দেন সেটাকে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু ওরা যেটা পৌঁছাচ্ছে দোয়াগুলো, এগুলো তো আল্লাহর রিসালাত নয় যে এই দোয়া পাঠ করো, এই দোয়া পাঠ করলে 99টা রোগ ভালো হয়ে যাবে। 99টা রোগ ভালো হয়ে যাবে, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো বলছে। এগুলো যদি পাঠ করে, মাওলানা বলছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে 99টা রোগ ভালো হয়ে যাবে। অ্যাকচুয়ালি যদি ভালোই হয়ে যেত, তাহলে ওরা নার্সিংহোম, হসপিটাল, ডাক্তারখানা, এসব জায়গায় তাহলে ওরা ধর্ণা দেওয়ার দরকারটা কি ছিল? তাহলে ঘরে বসে বসে রোগ ভালো করে ফেলতো, দোয়া পাঠ করেই রোগ ভালো হয়ে যেত। বিভিন্ন দোয়া আছে, রুজিতে বরকত হবে, অনেক কিছু, মনের শান্তি হবে, বিভিন্ন রকমের, দরিদ্র থেকে ধনী হয়ে যাবে। বিভিন্ন রকমের দোয়া আছে। রাস্তায় বেরোতে গেলে বিসমিল্লাহ আল্লাহ তাওয়াক্কাল তু আল্লাহ বলে ফেলে। কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি কোরআনের, আল্লাহর বিধানের বাইরে চলছে, অন্য কিছু নয়। আমি বুঝাতে চাইছি যে আল্লাহ স্বয়ং নিজে দোয়া করেছেন কোরআনের মধ্যে,
অনেক দোয়া আছে, আমি কিছুটা সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝালাম। এছাড়াও আরও আছে, কেউ জানতে চাইলে পরের ভিডিওতে আমি অবশ্যই জানাবো। কিন্তু মানুষ আল্লাহর কাছে দোয়া চাইছে, কিন্তু আল্লাহ মানুষের কাছে দোয়া চাইছে কি জানি না, কোন আল্লাহর কাছে চাইছে জানি না, সেটাও আমি জানি না, কিন্তু মানুষের কাছে ঋণ অবশ্যই চাইছে। সে তো অবমুক্ত, তাহলে ঋণ চাইছে কেন? আর দোয়াগুলো তো স্বয়ং আল্লাহ নিজে লিখেছেন, আল্লাহ নিজে নিজে রচনা করেছেন, কোরআনটাকে স্বয়ং নিজে রচনা করেছেন, যেটা মানুষের দ্বারা সম্ভব নয়। সমস্ত মানুষ একসঙ্গে হয়ে গেলেও এরকম কোরআনের দ্বিতীয় কোরআন আর কেউ আনতে পারবে না। তাহলে এইগুলো স্বয়ং যে দোয়াগুলো যে রচনা করেছেন, আল্লাহ স্বয়ং নিজেই রচনা করেছেন, এবং সে ঋণ চেয়েছেন সে নিজেই রচনা করেছেন, সেটাও রচনা করেছেন। ঋণটা কিসের? আল্লাহ যে অভাবমুক্ত, ঋণটা কিসের জন্য চেয়েছেন, দোয়াগুলো কার জন্য চেয়েছেন, কোন আল্লাহর কাছে, কোন রবের কাছে, কোন প্রতিপালকের কাছে, এগুলো জানার বিষয় আছে। সালামও আল্লাহ দিয়েছেন, সালামটা কার কাছে চেয়েছেন? শান্তি, সালাম আলাইকা, যেটা বলছে শান্তি, সব নবীকে সালাম দিয়েছে। তাহলে সালামটা কার, কোন আল্লাহর কাছে চেয়েছে, কোন আল্লাহর কাছে চেয়েছে? আমাদের তো বলে সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার ওপর শান্তি রহম বরকত বর্ষিত হোক। তাহলে এগুলো এগুলো কি? এগুলো শান্তি রহম বরকত, এগুলো গোডাউনের মাল নয়, বাপের গোডাউনের মাল নয় যে আল্লাহ কান্দারা চাকর নিয়ে গিয়ে পৌঁছে দেবে, এরকম বিষয় নয় এগুলো। এগুলো বলা মানে ভুল ছাড়া অন্য কিছু নয়। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার সুমতি প্রদান করুন, সমাজ সম্মতি যেটা ভালো জ্ঞান সেটাই আল্লাহ প্রদান করুক জ্ঞানের মধ্যে, জ্ঞানের মধ্যে। আমি এই শুভকামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।